হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ফার্মে যাব, মুরগির ফার্মে মুরগি কিনতে। আর ঈদের দিন আর হাঁস মুরগির ফার্মে যাবো অ্যান্ড ওইটা নিয়ে ভিডিও করবো। আর আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট বাংলা ব্লগ। ওয়েদারটা খুব ভালো, এমন সেই একটা ওয়েদার, এমন একটা ওয়েদারে যেখানে যাই সেখানেই ভালো লাগতেছে। রাস্তাঘাট খুব ভালো। সো আমরা মোটামুটি এরকম একটা ওয়েদার দেখে চিন্তা করলাম যে আশেপাশে একটু ঘুরি। তো রাস্তার পাশে একটা নদী ছিল, তো একটা জায়গায় নদীর ভিউটা আসলে খুব ভালো দেখা যাচ্ছিল। তো এখানে আমরা থামলাম, কিছুক্ষণ নদীর ভিউটা দেখলাম। অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছিল অ্যান্ড ওয়েদারটা অ্যাকচুয়ালি এতই ভালো যে ওইখানে অলমোস্ট যা দেখতেছি প্রায় তাই ভালো লাগতেছে। নদী শেষে আমরা এই যে একটা চাইনিজ এরিয়াতে আসলাম, যে একটা চাইনিজ গ্রাম টাইপের বলা যায়। এখানে রাস্তাঘাট খুবই ভালো, বাট এটা একটা এলাকা টাইপের বলা যায়, যে এখানে সব ঘরবাড়ি, ছোট ছোট ঘরবাড়ি আছে, এমন বৃদ্ধ মানুষ, মুরগি টুরগি আছে, দেখতে ভালোই দেখা যায়। এরিয়াটা ভালোই লাগতেছে, একটা ট্রেডিশনাল একটা ভাইব দিতেছিল। বাট একটা জিনিস চায়নায় কমন দেখা যায়, যে যতই গ্রামে, যত খারাপ গ্রাম বা যত গ্রামই হোক, ওই জায়গার ভিতরে সবার দেখা যায় যে গাড়ি কম বেশি একজন দুইজনে থাকবেই। অ্যান্ড আরেকটা জিনিস অবাক করণীয়, যে যাদেরই গাড়ি থাকুক ওইরকম একটা গ্যারেজ নাই। মানে ওরা গাড়ি আছে, বাট গ্যারেজ না অতটা পরোয়া করে না। যেমন এখানে দেখা যাইতেছে দুইটা গাড়ি আছে, যে এই দুইটা গাড়ি হচ্ছিল মোটামুটি একটা কাপড় বা বস্তা দিয়ে বানানো একটা গ্যারেজ টাইপ বলতে পারি। তো এরকমই আর কি। এর কারণটা হচ্ছে মেনলি চায়নাতে গাড়ির দাম আসলে অনেক কম। যেমন একটা মানুষ চাইলেই হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারে এখানে সেকেন্ড হ্যান্ড, যেটা বাংলাদেশে বাইক কিনে, ভালো বাইকও কিনা যায় না এই টাকা দিয়ে, বাট এখানে গাড়ি কিনা যায়। আর এখানে কার গ্রেভিয়ার্ড আছে, যেখান থেকে অ্যাকচুয়ালি মানুষ মানে গাড়ি পরিত্যক্ত করে থাকে, এক কথায় বলতে গেলে গ্রেভিয়ার্ড। যে ভালো গাড়ি বাইছে নিতে পারে সে নিতে পারে, অ্যান্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে। তো এই কারণে হচ্ছিল এখানে যতই গরিব হোক, যত যাই হোক, সবার একটা করে গাড়ি থাকে। অ্যান্ড গাড়িটার জন্য কোনো গ্যারেজ ট্যারেজ লাগে না, জাস্ট এভাবেই গাড়ি তো অনেক চিপ। দেন ঘুরতেছিলাম অ্যান্ড মেন রোডে বের হইলাম আমাদের উদ্দেশ্য, বাট আরেকটা জায়গা পড়ে গেলো। এটা একটা পার্ক টাইপের জায়গা, দেখা খুবই ভালো লাগতেছিল। ওয়েদারটার কথা আর কি বলবো বারবার, যে ওয়েদারটা অ্যাকচুয়ালি এমন যে যেই জায়গা থেকে সেই জায়গায় ভালো লাগতেছে, কোনো জায়গা মনে হয় যে মিস করে যেতে ইচ্ছা করতেছিল না। অ্যাকচুয়ালি তাই এই জায়গাটাও ছিল সেই রকম একটা পার্ক। মানে দেখা যায় যে এখানে যে কৃষ্ণলতা বা কৃষ্ণচূড়া গাছ আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। সামনে আমরা যে দিক থেকে উঠবো, এখানে আমাদের গেটটা অফ ছিল, বাট আমরা হচ্ছে এই জায়গা পাশে দেখি যে আছে, তো গেট পাশ কাটে আমরা উপরে উঠে গেছি। অ্যান্ড এটা একটা পাহাড়ের মতন একটা এরিয়া, মানে একটা পাহাড় টাইপ বলা যায়, ছোটোখাটো একটা পাহাড়। তো এটা অনেক সুন্দর করে সাজানো, যে এর উপরে হচ্ছে একটা পুরাই সমান জায়গা, আর এখান থেকে ফুল এরিয়াটা দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে যে একটা এখান থেকে নদী দেখা যাইতেছে। এখন এখানে যেই এই পার্কে যেসব এরিয়াগুলো আছে বা ঘরবাড়ি, হোটেল টাইপের মেবি আছে, ওগুলো সবই এখান দিয়ে দেখা যাচ্ছে। সেরকম যে পুরো ভিউটা অ্যাকচুয়ালি অক্সিজেন কী বলবো, বইলে আর অত ডিসক্রাইব করতে পারতেছি না। মানে এক পাশে যেমন আমরা নদী দেখতেছি, ব্রিজ দেখতেছি, ঠিক অন্য পাশে কিন্তু আবার পাহাড়ের গিরিখাত টাইপের আছে। তো পুরা জিনিসটাই আর কি অস্থির। ঘুরতে ঘুরতে মোটামুটি ভালোই টাইম কাইটা গেল। তো আমাদের ভুলে গেছিলাম এমন জায়গায়, এমনই একটা জায়গা আর এমনই একটা ওয়েদার, অ্যাকচুয়ালি ভুলে যাওয়ার মতনই একটা অবস্থা আছে। আমরা অ্যাকচুয়ালি যে মুরগি কিনতে বের হয়েছি এটা ভুলেই গেছি। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট পার্টে হচ্ছে মুরগি কেনার ভিডিওটা থাকবে, আশা করি তাড়াতাড়ি আইসা পড়বে, কোনো সমস্যা নেই।